বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে অনেকগুলো উল্লেখযোগ্য মুহূর্ত এসেছে, কিন্তু কিছু ঘটনা একটি বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক বিজ্ঞানী যিনি বিশ্বের ইতিহাসে এক ভয়ঙ্কর অস্ত্র আবিষ্কার করেছেন, ফাদার অফ দ্য অ্যাটমিক বম্ব, জে রবার্ট ওপেনহেইমার। Now I'm become death, the destroyer of worlds. Now I am become death, the destroyer of worlds. প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণের পর ওপেনহেইমার উদ্ধৃত করেছিলেন এই বাক্য, জুলিয়াস রবার্ট ওপেনহেইমার। যদিও এই নীল চোখা স্মোকার বিজ্ঞানী, যাকে ভালোবেসে সবাই অপি বলে ডাকে, তার ছিল না কোনো ল্যাবে কাজ করার অভিজ্ঞতা, এবং তার সাথে তার রুক্ষ মেজাজ এবং অসুস্থতা নিয়েও ছিল তাকে নিয়ে সংশয়বাদী হওয়ার কারণ। যিনি সাধারণত রবার্ট ওপেনহেইমার নামে বেশি পরিচিত। তাকে কেউ বলেন পাতিগ্রস্ত, কেউ বলেন পাগল, এবং কারো মতে প্রখর মেধাবী। 1904 সালে নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন এই বিজ্ঞানী। প্রথাগত শিক্ষা ও বুদ্ধিমত্তার সাথে তার সম্পর্ক ছিল অল্প বিস্তর। প্রাথমিকভাবে তিনি পদার্থবিজ্ঞান ও গণিতের প্রতি আগ্রহী ছিলেন। তার বৈজ্ঞানিক গবেষণার শৈশব থেকেই তিনি উজ্জ্বল ছিলেন, এবং এই আগ্রহই তাকে পরবর্তীতে পারমাণবিক বিজ্ঞানীর পথে নিয়ে যায়। ওপেনহেইমারের কথা উঠলেই চলে আসে ম্যানহাটন প্রজেক্টের কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের ডমাডলে সকলেরই অবস্থা খুবই খারাপ। এর মধ্যেই হঠাৎ করে গুজব ছড়িয়ে পড়ে হিটলার অ্যাটম বোমা বানাবেন। তড়িঘড়ি করে আমেরিকা তখন সেনাবাহিনীর সহায়তায় শুরু করলো টপ সিক্রেট প্রজেক্ট, ম্যানহাটন প্রজেক্ট। সেখানে প্রজেক্ট ওয়াই নামে একটি ল্যাবরেটরি তৈরি করা হয়, এবং সরকারের পক্ষ থেকে আদেশ আসে যত দ্রুত সম্ভব তৈরি করতে হবে অ্যাটম বোমা। একগাদা বিজ্ঞানী ও তাদের পরিবার নিয়ে যাওয়া হলো নিউ মেক্সিকোর মেসা মরুভূমিতে। শুরু হলো এক বিশাল এবং টান টান রোমাঞ্চকর এক দক্ষযজ্ঞ। আর এই দক্ষযজ্ঞের নেতৃত্বে রইলেন ওপেনহেইমার, এবং এই প্রজেক্টের মুখ্য বিজ্ঞানী ছিলেন তিনি। আর এই প্রজেক্টের মূল লক্ষ্যই ছিল একটি নতুন ধরনের অস্ত্র তৈরি করা, যা যুদ্ধের গতিপথকে পরিবর্তন করে দিতে পারবে। 1945 সালের 16 জুলাই নিউ মেক্সিকো মরুভূমিতে প্রথম পারমাণবিক বোমার ট্রিনিটি পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমেই ওপেনহেইমার এবং তার দলের প্রচেষ্টার ফলাফল স্পষ্ট হয়। এরপর এই পারমাণবিক বোমা হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা হয়, যার ফলে বিশ্বযুদ্ধের গতিপথ পরিবর্তন হয় এবং যুদ্ধের অবসান ঘটে। ঠিক এর কিছুদিন পর অ্যাটম বোমা বানানোর সমাপ্তি হলে একটি পার্টির আয়োজন করেন ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল লেসলি গ্রোভস। তিনি বিজ্ঞানীদের সামনে ঘোষণা করলেন জাপানের বিরুদ্ধেই হবে এই বোমার ধ্বংসলীলা। তবে জাপানের কাছে পারমাণবিক বোমা না থাকা সত্ত্বেও কেন জাপানের উপরেই এই বোমা ব্যবহার করা হবে, সেই উত্তর গ্রুপস দিলেন না। সকল বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে ব্যাপক হতাশ হলেন। তাদের বানানো বোমাই এখন লাখ লাখ নিরীহ মানুষকে মারার জন্য ব্যবহার করা হবে। সবাই মিলে এবার দোষারোপ করলেন ওপেনহেইমারের উপর। এবার ওপেনহেইমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বললেন, তবে কেউ তার কথার বিন্দু মাত্র কর্ণপাত করলেন না। বাধ্য হয়ে ওপেনহেইমার বিজ্ঞানীদের বললেন, আমাদের কাজ বোমা বানানো, সে বোমা কিভাবে ব্যবহার করা হবে সেটা সরকার বুঝবে। যুদ্ধের পর ওপেনহেইমারের ভূমিকা এবং পারমাণবিক বোমার ব্যবহার নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেকেই তার উদ্ভাবনের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ওপেনহেইমার নিজে তার কাজের প্রভাব নিয়ে ভাবিত ছিলেন, এবং তার মতামত ছিল যে এই ধরনের অস্ত্র ব্যবহারের পরিণতি বৈশ্বিক নিরাপত্তা ও নৈতিকতার প্রশ্নে গভীর প্রভাব ফেলছে। ওপেনহেইমারের জীবনের শেষ অংশে তার বিজ্ঞানী হিসেবে অবদান এবং পারমাণবিক বোমার ইতিহাস অধ্যয়ন করা হয়। যদিও তার কাজ অনেক বিতর্কের জন্ম দিয়েছে, তবুও তিনি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশই ছিলেন। তার বৈজ্ঞানিক সৃজনশীলতা ও গবেষণার মাধ্যমে আমাদের বোঝাতে সহায়তা করেছেন যে কিভাবে প্রযুক্তি এবং মানবতার মধ্যে সম্পর্ক তৈরি হয়। ওপেনহেইমার এবং তার পারমাণবিক বোমার গল্প একটি গভীর এবং জটিল অধ্যায়, যা মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞান এবং প্রযুক্তির প্রভাব শুধুমাত্র প্রযুক্তিগত নয়, বরং নৈতিক এবং সামাজিকও হতে পারে। এই গল্পটি আমাদের শেখায় বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার মানবজাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।